আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমাদের বাসায় আমার নাতিপুতিরা আসবে। তাদের জন্য আজকে ইফতারের আয়োজন করেছি। আর তাদের জন্য আজকে ডেজার্ট আইটেমটা বেশি রেখেছি, মানে মিষ্টি আর জাতীয় খাবার যেটা বলা হয়। তো যেহেতু বাচ্চারা ইফতার করবে, বেশি ঝাল আজকে করব না। তো এই তো আমাদের মেহমান চলে এসেছে, তারা ওয়েট করতেছে। আরও কিছু মেহমান আসবে, তারা এখনও এসে পৌঁছায় নাই। তো আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু মুড়ি মাখাটা বাকি। তো আমরা সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই একসাথে আসার পর আমরা ইফতারটা একসাথে করব। আর ইফতার এমন একটা জিনিস, আপনি যত মানুষ নিয়ে করবেন তত মজা লাগে। তো আজকে যেহেতু নাতিদের নিয়ে ইফতার করব, তো তাদের জন্য স্পেশাল চিকেন সামোসা, স্প্রিং রোল ছিল, জিলাপি, ফ্রুট ডেজার্ট ছিল, ডিম চপ, সব আইটেম শুধু তাদের জন্য করা হয়েছে। আর এখানে মুড়ি মাখার সব আয়োজন করা হয়েছে। আজকে আমার ভাগ্নি জামাইয়ের হাতে মুড়ি মাখা খাবো, কারণ সে খুব ভালো করে মুড়ি মাখতে পারে, তার মুড়ি মাখাটা খুবই ইয়াম্মি হয়। তো আমরা তার জন্য অপেক্ষা করতেছি, সে আসলে আমরা সব কিছু রেডি করে নেব। আর এদিকে চাঁদ মামনি শরবত বানিয়ে ফেলেছে সবার জন্য। আর শরবতে এখন একটু একটু করে বরফ কুচি দিয়ে দিচ্ছে, কারণ যাতে শরবতটা অনেকক্ষণ যাবৎ ঠান্ডা থাকে। তো চাহাদ আমাকে অনেক কাজে হেল্প করে, ইফতারে যখন আমি কাজ করি, তো সে সব কিছু করে দিতে হেল্প করে আমাকে। তো আজকে পেয়ারাটা মেখেছে কিন্তু মামনি, ফল কেটেছে, তারপর শরবত বানিয়েছে, আর ভাজাভাজির কাজটা আমি করেছি। কারণ বাসায় যখন মেহমান আসে তখন আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে। আসলে একটা মেয়ে থাকা কিন্তু এই জন্যই বেশি ভাগ্যবান আমি। তো এই যে সবাই এখন অপেক্ষা করতেছি আর আমার ভাগ্নি জামাই এসে মুড়ি মাখতেছে, তার হাতে মুড়ি মাখাটা খাওয়ার জন্য আমরাও অপেক্ষা করতেছি। আর সব মেহমান এই যে বসে আছে, এই যে আমার নাতি, আর এখানে আছে আমার দেবরের ছেলে, ওই যে আরেকটা নাতি। মানে আজকে কিন্তু ওদের জন্য এই আনন্দটা করা। তো এখানে বাকি সবাই চলে আসছে, আমার ননাসের মেয়ে, ছেলের বউ, সবাই। আর এইদিকে পিছনে আমার পিছনে বসে আছে আমার চাহাত মামুনি। তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একসাথে বসেছি, এখন শুধু আজানের বাকি। আর এই তো ভাগ্নি জামাই মুড়ি মাখা শুরু করে দিয়েছে, আজানও হয়ে গেছে। সবাই শরবত টরবত খেয়ে আমরা এখন মুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর ইনশাল্লাহ নেক্সট টাইম পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েও একসাথে ইফতার করব, মানে সে অপেক্ষায় আছি। আর এই হালিমটা ভাগ্নার বউ নিয়ে আসছে আমাদের জন্য, তো খেয়ে দেখি এটা কেমন লাগে। আর অবশ্যই গরম গরম ছিল, তাই আশা করি ভালোই লাগবে। আর হালিম চাহাতের খুব ফেভারিট একটা খাবার, তো চাহাতকে আগে দিচ্ছি। চাহাতের বাবা নামাজে গেছে, ও আসলে হয়তো বা খাবে। তো আলহামদুলিল্লাহ, মানে ইফতার করার পরে কিন্তু আরও বেশি ঝামেলা, অনেক কাজ থাকে। তবে আমার কিন্তু কোনো ঝামেলা হয় না। আমার বাসায় যখনই মেহমান আসে বা আমার ভাগ্নিরা আসে যখন, তখন তারা দাওয়াত খাক বা যে কোনো জিনিস খাক, আমাকে সব কাজ করে গুছিয়ে দিয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আমি সবসময় গর্বের সাথে বলি। আমার ভাগ্নিরা কিন্তু এদিকে অনেক অনেক মানে পারফেক্টলি, তারা যখনই দাওয়াত টাওয়াত খাবে আমাকে সব গুছিয়ে দিয়ে যাবে। তো এজন্য আমি অনেক কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।